গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টা। আজ হলো বুধবার, তো এখন থেকে আমি আমার বুধবারের ব্লগটা শুরু করছি। তো অনেক সকালেই উঠেছিলাম, উঠে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। ও তো নিয়ে ডিউটি চলে গেছে। এখন অনেকগুলো কাজই করে ফেলেছি, কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে। চলো কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে সবার প্রথমে কালকে দেখলে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, তো ওইগুলো এই যে এখানে মেলে দিয়েছি। আর বেশ কিছু ধরেনি, সেইগুলো আমি এইখানে দিয়ে দিয়েছি। এই যে আজকের ওয়েদারটা কিন্তু ভালো, রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে। একটু দেখায় তোমাদের, দাঁড়ো। এই কাকটা না এদের বাড়িতে সব সময় থাকে, সব সময় এদের বাড়িতেই থাকে। মনে হয় কাকটা না একটা পাক খোড়া। দেখো হাওয়া দিচ্ছে। আরে এত প্রচন্ড রোদ, সকাল 10টা বাজলে কি হবে, প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, মানে বলার কথা না। এই যে আমি এখানে পা দিয়ে রয়েছি না, পায়ে মানে ছ্যাঁকা লাগছে রীতিমতো। চলো ঘরের দিকে যাওয়া যাক। মানে যা রোদ উঠেছে, রোদে মানে যা হাওয়া দিচ্ছে আর কি, হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যাওয়ার কথা, তার উপরে রোদটা উঠেছে ভালো মতো। দেখবে রান্নাঘরের কোনো কাজ হয়নি, যে সব বাসন টাসন ছিটিয়ে পড়ে আছে। এখন আমি সবার প্রথমে জানালাগুলো খুলে নেব, হাওয়াটা আসুক রান্নাঘরে। চলো সবার প্রথমে একটু চা খাই, তারপর কাজ শুরু করবো। ঝটপট করে নেবো, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি চলো। এই যে একদম গরম গরম চা করে নিয়েছি। তারপর আমার ছেলেও উঠে গেছিলো আমি যখন চা খাচ্ছিলাম। ও বললো একটু নুডলস খাবে, ওই জন্য আমি একটু নুডলসও বানিয়ে নিলাম। ওরটা একদম সাদা সাদা, মানে মশলা টশলা ছাড়া, আর আমারটা একটু মশলা দিয়ে, ওই জন্য একটু হলুদ। ওটা শুধু একটা ডিম দিয়ে একটু আলু পেঁয়াজ দিয়ে জাস্ট ফ্রাই করে দিয়েছি, আর আমারটা মশলা টশলা দিয়ে। তারপরে যে দুপুরের মেনু শেয়ার করছি, এটা হচ্ছে ভাতের সাথে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। এটা হলো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এই যে এটা হলো নারকেল ভাজা, ফ্রিজে একটু নারকেল ছিল, ওটাকে আর কি একটু ভাজা করেছি, ভালো লাগে খেতে আমার। আর এটা হলো পটল চিংড়ি। আজকে এই ছিল দুপুরের মেনু, একদম সিম্পল। তারপর আমার ছেলেকে এখানে আমি স্নানে ঢুকিয়ে দিয়েছি, স্নান মানে ভালো মতো করিয়ে দিয়েছি। তারপর বালতিতে অর্ধেক বালতি জল দিয়ে ওরম বসে থাকে, বেশ কিছুক্ষণ খেলা করে। তারপরে এই যে একটা পার্সেল এসেছিলো, ফোন করেছিল, তো আমার হাজব্যান্ড পার্সেলটাই রিসিভ করতে গেছিলো, ওটাই তোমাদের একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপর আবার ফোন এসেছিলো, দুটো পার্সেল দিয়ে গেল। এই যে আমি তোমাদেরকে পরে দেখাবো এই পার্সেলগুলোর মধ্যে কি কি আছে না আছে। তারপর আমি দুপুরে মানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় উঠে প্রথমে একটু চা করে নিলাম, তারপর একটু আটা মেখে নিলাম, কারণ ডিনারে কিছু বানানোর কোনো মানে হয়নি, ওই জন্য একটু আটাটা মেখে রেখে দিলাম। দেন দুধ আনতে যাব বলে বেরিয়েছি, ঝট করে নিয়ে চলে আসব, কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে। একটু বেরোলে ভালো লাগে আর কি, মনটা। সারাদিন ঘরের মধ্যে বসে থাকি না, কাজবাজ করি, যাই হোক ঘরের মধ্যে থাকি। এই যে চলে এসেছি দুধ আনার এখানে। ওদের দুজনকার মধ্যে আর কি কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে একটু মানে এদিকটা না একটু জঙ্গল মতো, বন জঙ্গল মতো রয়েছে, ভালো লাগে বেশ আমার।
এই যে এই ঘরটার মধ্যে মানে দুধ ইয়ে করে রেখে দেয়। আর এই দেখো পাশেই রয়েছে একটা আতা গাছ। কত যে আতা ধরেছে গাছটার মধ্যে কি বলবো, মানে অজস্র আতা রয়েছে। আমি এই জন্য একটু ভিডিও করে নিলাম, অন্ধকার হয়ে গেছিলো তো ওই জন্য। আর আতা তো খেতে খুবই ভালোবাসি। আর এই দেখো ধরলাম, মানে একটু ঘুরিয়ে দেখাতে গেলাম আর না, আতাটা ছিঁড়ে চলে এলো হাতে। যাই হোক, এটা গরুকে দিয়ে দেবো, ওখানে পাশে গরু ছিল, ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ওয়েস্ট যায়নি। তারপর ওখান থেকে ছেলেকে নিয়ে একটু ঝপ করে পার্কে চলে এলাম, কারণ ও একটু কান্নাকাটি করে পার্কে আসার জন্য, ওই জন্য একটু নিয়ে চলে এলাম। আর এই দেখো কত বড় একটা কাঁচা কলার কাঁদি রয়েছে ওটা। আর একটু পার্কে খেলিয়ে বাড়ি চলে যাব। এই বড় পার্কটাতেই এলাম, এটা বাড়ির কাছাকাছি আছে, ছোট পার্কটাও বাড়ির কাছেই আছে। তারপর একটু ঘি শেষ হয়ে গেছিলো বাড়িতে, একদমই ঘি ছিল না, ওই জন্য একটুখানি সুপার মার্কেট থেকে ঝট করে একটা ঘিয়ের ডাব্বা নেব আর চলে যাব। এবার তোমাদের সাথে পার্সেল আনবক্সিং করছি, দেখো কি কি আছে পার্সেলের মধ্যে। অবভিয়াসলি ঘর সাজানোরই জিনিস, চলো দেখি কি কি রয়েছে। সবকটা ঘর সাজানোর নয়, এই যে 4টে ক্লিপ অর্ডার দিয়েছিলাম, এগুলো সব মিশো থেকে শপিং করেছি। ক্লিপগুলো বেশ ভালো এসছে জানো, আমার তো খুবই পছন্দ হয়েছে। রিজনেবল প্রাইসে পাওয়াও যায় মিশোতে, বেশ ভালো লেগেছে। তারপরের সেকেন্ড পার্সেলটা খুলছে, দেখো এর মধ্যে কি রয়েছে। এই দেখো এটা কি সুন্দর এসেছে জানো, মানে আমি তো মানে আশাই করিনি যে এত ভালো আসবে। বেশ সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। অনেকটাই ফুল রয়েছে, আমি তো ভেবেছিলাম হয়তো অল্প একটা দুটো স্টিক থাকবে, বাট অনেকটা ফুল রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে এটার মধ্যেই ওই ফুলের এটা রাখবো বলে অর্ডার দিয়েছি একেবারেই। দেখো কি সুন্দর এসছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। 3টে জিনিস আজকে ডেলিভারি দিয়ে গেছে, 3টে জিনিসই খুব পছন্দ হয়েছে। এই যেটা হলো আমাদের রাতের মানে ডিনারটা, আটা মেখে গেছিলাম, তারপর হাজব্যান্ড বললো একটু ম্যাগি বানাও, ভালো লাগছে না আজকে রুটি খেতে, ওই জন্য ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। তারপর সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলোই তুলতে এসেছি। এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, ও মানে দাঁড়াতে এসছে, আমার ভয় করছিল, ওই জন্য ও একটু দাঁড়াতে এসছে। জামা কাপড়গুলো তুলে রেখে দেবো পরের দিনের জন্য মানে পরের দিন ভাঁজ করব। তো আর কি, এবার গিয়ে শুয়ে পড়বো, মানে সব কমপ্লিট করা হয়ে গেছে কাজবাজ। রান্নাঘর যেমন আছে থাক, কালকে সকালে পরিষ্কার করব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের সামনে। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলা রয়েছে, ওখানে জানাতে পারো। আমাকে একটু সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল এটা। তো সবাইকে টাটা, গুড নাইট, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আর এই যে এখানে জামা কাপড়গুলো রেখেছি সেটাই দেখাচ্ছি। টাটা।